অনেকটা। সুন্দর ডিটেলস পাচ্ছেন। যাই হোক, ঠিকঠাক করে করতে পারলেই হবে, জাস্ট শুধু ঠিকঠাক করে নিজেরা কি করতে হবে ব্যাস। চলো আমরা স্টার্ট করি। হ্যাঁ, দু একটা স্টার্ট। দেখো আমার স্লাইড যদিও তৈরি নেই, তো তাও দু একটা কোয়েশ্চেন আমরা একটু প্র্যাকটিসের মতো করে করি আগে, হ্যাঁ। আচ্ছা, শুরু হোক। রেকর্ড স্টার্ট হয়ে গেছে। ওকে, তো একটা কোয়েশ্চেন নিয়ে আমি প্রথমে একটু সবার মাইক গুলো অফ করো। এ রাহুল, মাইক্রোফোন অফ কর। ঠিক আছে, এবার তাহলে কোয়েশ্চেন নিই। ঠিক আছে, একটা একটা করে কোয়েশ্চেন নিয়ে আগে একটু আলোচনা করি, দেখো বেসিক একটা আলোচনা হোক। দেখো তোমরা সবাই মোটামুটি জানো যে ইংলিশের ওয়েটেজ কেমন থাকে কোন পরীক্ষায়। আর একটু আমি প্রথমে একটু বলে দিই কি ধরনের কোয়েশ্চেন গুলো থাকে। দেখো, স্পটিং এরর থাকতে পারে, মানে গ্রামার থেকে যেরকম ধরনের কোয়েশ্চেন থাকে। মেনলি দেখো, আমরা সিলেবাসটাকে কিভাবে ভাগ করতে পারি, গ্রামার আর ভোক্যাবস বলে। তো গ্রামারের মধ্যে কি কি থাকবে, স্পটিং এরর থাকবে, স্পটিং এরর থাকবে। আর কি থাকবে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। দেখো দেখো, যারা কনস্টেবল জিডির পরীক্ষা দিচ্ছ, যারা ডাব্লিউবিপি বা এইসব পরীক্ষা দিচ্ছ, তাদের সাথে সাথে নিশ্চয়ই ওই এসএসসি কনস্টেবলও দাও। তো সেখানে তুমি কি পেয়ে যাবে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। সেন্টেন্স ইমপ্রুভমেন্টটা কেমন থাকবে সবাই বলে দিচ্ছি একটা একটা করে সব। আর কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। আর কি থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। আর সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ। তারপরে কি থাকবে, ইডিয়মস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। মানে আমাদেরকে যেগুলো করতে হবে, দেখো ইংলিশে যে ধরনের কোয়েশ্চেন আসে আমি সেগুলো মোটামুটি দিয়ে দিচ্ছি। ন্যারেশন, নেক্সট কি আসবে, ন্যারেশন বললাম, এবার আসবে ভয়েস। তারপরে আর কি থাকবে, ন্যারেশন, ভয়েস, তারপর স্পেলিং টেস্ট। আর কি থাকবে, যে এই পুলিশের পরীক্ষাগুলোর জন্য একটু আগে যেটা বলছিলে, প্রভাব, প্রভাব কিছু মুখস্থ করতে হবে। এছাড়া আর কি করতে হতে পারে আমাদেরকে, ম্যাক্সিমাম আরেকটা কি, কম্প্রিহেনশন করতে হতে পারে। তাহলে আরেকটা কি, কম্প্রিহেনশন। আর বাকি সে অর্থে তো আর অন্য কোনো ভ্যারাইটি কোয়েশ্চেন আসে না, তবে তোমাদের এইসব পরীক্ষাগুলোর জন্য তুমি আর অন্য কোনো ভ্যারাইটি জিনিস পাবে না। স্যার আমার পিকচার কেমন করে স্টপ করব, আচ্ছা। কে, সুজয়, সুজয় দেখো, যেখানে আমার এই স্ক্রিনটা যেখানে দেখাচ্ছে ওইখানে ট্যাপ করো, তাহলে স্ক্রিনটা তোমার ইয়ের সামনে চলে আসবে। ঠিক আছে। ওখানে সাইডে পিনের মতো একটা 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 ইয়ে আছে, ও প্রিন্টে টিপতে বলুন। হ্যাঁ, ওই পিনটা পিনের মতন আছে, পিনটা ক্লিক করো তাহলে দেখবে চলে আসবে স্ক্রিনটা। তো আমাদের এই মোট স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি স্পেলিং টেস্টের কি কোনো রুলস আছে কি স্যার? বলো, স্পেলিং না, স্পেলিং এর বললাম কোনো রুলস এখনো লেখাই নি। স্পেলিং এর রুলস আমি লেখাবো না, জাস্ট কিছু জিনিস দিয়ে দেবো, কিছু ওয়ার্ড দিয়ে দেবো, এগুলো করো। কারণ স্পেলিং এর রুলস যদি আমরা প্রচুর পড়তে যাই, দেখো দু একটা বলে দেবো, কিন্তু স্পেলিং যদি আমরা পড়তে যাই আলটিমেটলি আমাদেরকে অনেক অন্য জিনিস জানতে হবে। দেখো একটা কোয়েশ্চেনের জন্য আমরা একটা বিশাল বড় একটা আলাদা, মানে মানে কি বলবো, এটা একটা আলাদা সেকশন। এটা এই প্রোনাউন্সিয়েশন, ফোনেটিক্স, এগুলো একটা অন্য জিনিস, ওই জিনিস আমরা এখানে শিখবোই না। দু একটা কিছু নিয়ম বলে দেবো, বাকি আর এরপরে আর বাকিগুলো দু একটা একটু মুখস্থ করে নিতে হবে, একটু দেখে নাও জাস্ট।
চলো তো। স্যার বলো। স্যার এইটা কি পুলিশের ক্লাস? হ্যাঁ, এটা তো ওই পুলিশ বা ডিফেন্স এইসবেরই বেশিরভাগ সবাই। তোমরা লিভ করতে পারো ডিম্পা। ওকে স্যার, ওকে। হ্যাঁ, আচ্ছা। তো যেটা বলছিলাম যে দেখো তাহলে স্পটিং এরার মানে কি তোমরা জানো? যারা কোয়েশ্চেন করেছো মানে দেখেছো, তাদের ওই যে এ বি সি ডি করে ভাগ করে দেওয়া থাকে, এরকম করে ভাগ করে দেওয়া থাকে, সেটা স্পটিং এরার। মানে সেন্টেন্সের যে পার্টটাতে এরর আছে সেই পার্টটা আনসার হবে। ধরো এটা বি, এটা সি, এরকম দেওয়া থাকে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কেমন? একটা সেন্টেন্স লেখা রয়েছে, এতটুকু আন্ডারলাইন করে দিল, আন্ডারলাইন করে বললো যে এই এ বি সি ডি এদের মধ্যে কোনগুলো দিয়ে ইমপ্রুভ করা যেতে পারে, আর যদি ইমপ্রুভ করা না যায় তাহলে আনসার হবে অপশন ডি। এরকম ভাবে হতে পারে। আর সিনোনিম অ্যান্টোনিম এগুলো সবাই জানো। এই তোমার সিনোনিম অ্যান্টোনিম এগুলো ভোক্যাবস এর পার্ট, মানে ভোকাবুলারি পার্ট। এগুলো এগুলো তোমাদেরকে কিছুটা মুখস্থ করতে হবে। তো দেখো এগুলো মেইনলি গ্রামার বেসড, এই তিনটে গ্রামার বেসড, এই ন্যারেশন ভয়েসড গ্রামার বেসড। ঠিক আছে, দেখো মেইনলি আমরা গ্রামার, ভোক্যাবস আর কম্প্রিহেনশন, এই তিনটে সেকশনে ভাগ করি ইংলিশের প্রিপারেশনটাকে। তাহলে গ্রামারের মধ্যে কি 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 পড়তে হবে আমাদেরকে? এখানে আমাদের 8টা পার্ট অফ স্পিচ পড়তে হবে, আর তার সাথে আমাদের পড়তে হবে কি, ন্যারেশন পড়তে হবে, ভয়েস পড়তে হবে, আর টেন্স পড়তে হবে। এগুলো মোটামুটি আমাদের পড়তে হবে। আর ভোক্যাবস এর এখানে আমরা কি পড়বো? ওই যে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়াম, তারপরে এই প্রভাবকেও আমরা ওর মধ্যে ধরে নেব, তারপর স্পেলিং টেস্ট। ঠিক আছে। আর কম্প্রিহেনশন মানে রিডিং কম্প্রিহেনশন, মানে একটা বলছি স্যার, প্যাসেজ। ওই গ্রামার গ্রামার ফাংশনের মধ্যে জয়েনিং আসে না তো? হ্যাঁ, জয়নিং ওর মধ্যেই, ওর মধ্যেই ধরবো জয়েনিং। এবার জয়েন করবো কি দিয়ে? দেখো জয়েন যে করবো, যখন আমরা এই যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এই জিনিসগুলো বুঝবো, এগুলো কোথায় পড়বে? এগুলো গ্রামারের মধ্যেই পড়বে। এগুলো তো গ্রামারের মধ্যেই পড়বে এগুলো। তো ওগুলো সব জয়নিং বা ট্রান্সফরমেশন, এগুলো সবই তোমার গ্রামারের মধ্যেই পড়বে। যদিও তোমাদের এই পরীক্ষার জন্য ট্রান্সফরমেশন দরকার নেই, তোমাদের পরীক্ষার জন্য ওই জয়নিং টয়নিং এগুলো যথেষ্ট। আর জয়নিং কি করবে? কোন পার্ট অফ স্পিচ করবে জয়েন? খাইরুল বলো। কনজাংশন, কনজাংশন। ভেরি গুড। তাহলে কনজাংশন চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। দেখো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোতে, যে পরীক্ষা তুমি দিতে যাও, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি? প্রেপোজিশন। প্রেপোজিশন সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রেপোজিশন, কনজাংশন, আর্টিকেল, এগুলো তোমাদের খুব, আচ্ছা এখানে আর্টিকেল বলা হয়নি, এখানে আর্টিকেলটাও আছে। তাহলে এই তিনটে জিনিস সবচেয়ে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, বাকি পার্ট অফ স্পিচ তো অবশ্যই পড়তে হবে, কিন্তু প্রিপোজিশন, কনজাংশন আর আর্টিকেল, এই তিনটে জিনিস সবচেয়ে ভালো করে পড়তে হবে, জোর দিয়ে পড়তে হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোর জন্য। আর এই জিডি কনস্টেবল বা কিছু যদি বলো, তাহলে আমাদেরকে পুরো সিলেবাসটাকে ঠিকঠাক করে মোটামুটি করতে হবে, তা না হলে কিন্তু হবে না। কি ডটে গিয়ে কি অপশনে ক্লিক করব পিক স্টপ করার জন্য? ঠিক বুঝতে পারলাম না সুজয়। 3 ডটে গিয়ে না, ওই 3টে ডট যেটা রয়েছে ওখানে কিছু করতে হবে না। দেখো তুমি পিকচার কেমন করে স্টপ করব? স্টপ করবো মানে কি তুমি বলতে চাইছো? মানে স্ক্রিনশট নেবে নাকি? এই তুমি তোমার মাইকটা একটু অন করে তুমি বলে না, তাহলে বোধহয় সুবিধা হবে। ঠিক আছে। তো আমরা দু একটা, দেখো আমি আজকে মিসেলেনিয়াস কিছু কোয়েশ্চেন করছি, সেগুলো একটু তোমরা বলো। ধরো কোয়েশ্চেন এরকম থাকবে, আহ ধরো বলা আছে দে আর দে আর গোয়িং দে আর গোয়িং দেয়ার।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে এরকম, ঠিক আছে, এরকম একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, অপশন দিয়েছে কি আনসার হবে একটু বলতে হবে কেউ, কে বলতে পারবে answer? এখানে আর নট দেওয়া হবে। আর নট দেখি বলছো, থার্ড বাকিরা বলো, আর বাকিরা কারো কিছু মনে হচ্ছে? আসগার বলছে অপশন A। আচ্ছা, আর বাকিরা? স্যার ইজ নট দে। ইজ নট D number। দে। আচ্ছা, না, সেটাও না। দেখো, এই ধরনের দে আর এগুলো। আনসার হবে এইটা, আর এন্ড দে। ভেরি গুড খায়রুল, ঠিক আনসার বলেছো। দেখো এবার এখানে কেন হলো, তাহলে আমাকে দেখো সবসময় আনসার যখন আমরা করব, সবসময় আমরা লজিকটা বুঝবো যে কেন এটা আনসার হলো। কারণ বেশিরভাগ সময় আমরা কি করে থাকি, দেখো ইংলিশটাকে মুখস্থ করার চেষ্টা করি গ্রামারটাকে, আর ইংলিশ গ্রামার মুখস্থ করে দেখো যদি হতো তাহলে তো সবারই প্রবলেম সর্ট আউট হয়ে যেত। দেখো এতদিন ইংলিশ গ্রামারটাকে মুখস্থ করে ঠিকঠাক করে তৈরি করতে পারিনি মানে নিশ্চয়ই তাহলে এটা একটা কোনো মতে সঠিক পন্থা নিশ্চয়ই না। তাহলে আমাকে কি করতে হবে, এই মুখস্থ করার টেন্ডেন্সিটাকে কমাতে হবে। সাকসেস টিউটোরিয়াল, হ্যাঁ এটা সি হবে একদম। তো দেখো এই ধরনের কোয়েশ্চেন গুলোকে বলা হয় কোয়েশ্চেন ট্যাগ। কোয়েশ্চেন ট্যাগ, তো এই কোয়েশ্চেন ট্যাগটা কি সেটা আমরা একটু দেখে নিই। দেখো যে কোনো কোয়েশ্চেনের কি হয়, উত্তর দু রকমের হয়। একটা ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন হয়, মানে একটা কোয়েশ্চেন কি বললাম, ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। আর একটা কি হয়, ওপেন এন্ডেড কোয়েশ্চেন। তাহলে কোয়েশ্চেন দুই রকমের, একটা ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন, একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন। তাহলে এই কোয়েশ্চেন ট্যাগের মাধ্যমে কি ধরনের জিনিস আমরা দেখি, কোয়েশ্চেন ট্যাগের মাধ্যমে আমরা কি দেখি যে কোনো অ্যাপ্রুভাল, মানে কোনো জিনিসের অ্যাপ্রুভাল বা কোনো কিছু। দেখো আমি যদি বলি যে দে আর গোয়িং দেয়ার, তারা সেখানে তারা সেখানে যাচ্ছে। দেখো আমরা বাংলা এরকম বলে থাকি না যে তাই নয় কি, তাই কি, এরকম আমরা বলি না, সে জল খেয়েছে, খেয়েছে কি, এরকম করে আমরা বলি। তো এগুলো মেইনলি কোথায় ইউজ করা হয়, কোনো অ্যাপ্রুভালের ক্ষেত্রে। যখন আমি অ্যাপ্রুভাল চাইছি যে হ্যাঁ কি না, যখন জানতে চাইছি হ্যাঁ কি না। তো যখন একটা কোয়েশ্চেনের উত্তর হ্যাঁ বা নাই হয়, হ্যাঁ বা না, মানে ইয়েস অর নোতে যখন আমরা আনসার করি, তখন সেটাকে বলা হয় ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। ধরো আমি যদি বলি দে তোমার নাম কি, তুমি কি হ্যাঁ বা নাই উত্তর দিতে পারবে? হ্যাঁ বা নাই উত্তর দিতে পারবে? না স্যার। নিশ্চয়ই পারবে না, না স্যার। হবে না। না। যদি বলা হয় যে তুমি কি খাবে, তাহলে তাহলে হ্যাঁ না দিয়ে উত্তর দিতে পারবো। তাহলে দেখো এই কোয়েশ্চেন ট্যাগ গুলো সবসময় কি হয়, এই হ্যাঁ বা নাই উত্তর দিতে হয় কোয়েশ্চেন ট্যাগে। তারা সেখানে যাচ্ছে, যাচ্ছে কি, তারা সেখানে যাচ্ছে না। তাহলে এগুলো যাচ্ছে কি বা যাচ্ছে না কি, এগুলো কি হ্যাঁ নাই উত্তর হবে। তো মাথায় রাখবে কোয়েশ্চেন ট্যাগে আমরা সবসময় এই ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন এর দরকার হয়। ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন কাকে বলা হয়, যার উত্তর হ্যাঁ বা নাই দেওয়া যায়।
যার উত্তর হ্যাঁ বা নাই দেওয়া যায় তাকে বলা হয় ক্লোজ এন্ডেড কোশ্চেন। আর যার উত্তর হ্যাঁ বা নাই দেওয়া যায় না তাকে বলা হয় ওপেন এন্ডেড কোয়েশ্চেন। তো মাথায় রাখবো আমরা, দেখো দে আর গোয়িং দেয়ার, এটা একটা সেন্টেন্স বা এটা একটা ক্লজ বলবো আমরা। এই ক্লজ কি এগুলো আমরা পরে আলোচনা করবো নিশ্চয়ই। তো দে আর গোয়িং দেয়ার, তারা সেখানে যাচ্ছে। মাথায় রাখবো এইখানে আমরা সবসময় কাজ হয় আমাদের অক্সিলারি ভার্বকে দিয়ে। অক্সিলারি ভার্ব মানে কি? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা টেন্সে গিয়ে শিখবো যে টেন্সের মধ্যে দেখো ওখানে আমরা এই কন্টিনিউয়াস টেন্সে একটা বি ভার্ব হেল্প করে আমাদেরকে। এই ইজ, অ্যাম, আর এগুলো তো সবই বি ভার্ব। তাহলে এখানে বি ভার্ব কোনটা? দে আর গোয়িং দেয়ার। হেল্পিং ভার্ব কোনটা? আর। মাথায় রাখবো আর যদি হবে স্যার আমরা আর। দেখি যে এই ক্লজটাতে, এই ক্লজে যদি পজিটিভ থাকে, মানে আর নট, আর নট আছে না আর আছে, তার মানে আর মানে এটা পজিটিভ। আর তাহলে আমরা কমার পরে যে কোয়েশ্চেনটা একটা থাকবে, মানে যে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেনটা থাকবে সেখানে আমরা নেগেটিভ করব। আর যদি এখানে নেগেটিভ থাকে, আগে যদি নেগেটিভ থাকে তাহলে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেনে তাহলে পজিটিভ রাখবো। তাহলে দে আর গোয়িং দেয়ার, তাহলে এখানে কি হলো? আর এন্ড দে। আর মাথায় রাখবো সাবজেক্ট যে থাকবে, সাবজেক্ট যে থাকবে তাকে আমরা ক্লোজ এন্ডেড কোয়েশ্চেনে সাবজেক্ট করব। তাহলে দেখো এখানে কি আছে? দে আর গোয়িং দেয়ার, তাহলে আর পজিটিভ। তাহলে পজিটিভ যদি হয় তাহলে কমার পরে কি করতে হবে? নেগেটিভ। তাহলে এখানে মাইনাস মানে নেগেটিভ চলে আসবে, তাহলে কি হবে? আর নট। আরএন্ট, আর নট এর কন্ট্রাক্টেড ফর্মটাকে তো আরএন্ট বলা হয়, তাই না? আরএন্ট আমরা কাকে বলি? কন্ট্রাক্টেড ফর্ম। আর নট এর আর নট, আর আর নট কি একবার বলা হয়? বলবো? আচ্ছা ঠিক আছে, আর একবার বলছি। আর একটা কোয়েশ্চেনই করছি, দেখো। এখানে কি আনসার হবে? ডাজ নট, ডাজ নট হি। দেখো একটু আগে কি বললাম, যে যদি আমরা দেখি এখানে নেগেটিভ আছে, দেখো নট আছে মানে নেগেটিভ, তাহলে এদিকে কি হবে? পজিটিভ। তাহলে ডাজ নট তো হবে না, নট তো এখানেও আছে, তাহলে নট। স্যার ডাজ, 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 তাহলে কি হবে? ডাজ হি, সরি। আর দেখো এখানে রাজু ছিল, এখানে কিন্তু রাজু থাকবে না, এখানে কিন্তু প্রোনাউন দেওয়া থাকবে। মাথায় রাখবে সব প্রোনাউন দেওয়া থাকবে। দেখো এখানে ডাজেন্ট ছিল, ডাজেন্ট ইট ছিল। ডাজেন্ট ইট যদি এখানে কোনো মানুষ না হয়, কোনো জিনিস হতো, তাহলে ইট করতে পারতাম না। রাজু একটা ছেলে বুঝতে পারছি, সে এখানে কি করলাম? হি করলাম। তাহলে কারেক্ট আনসার কি? ডাজ হি। যদি এখন দেওয়া থাকতো, যদি অপশনটা এখন দেওয়া থাকতো ডাজ ইট, ডাজ ইট, তাহলে কি করতাম আমরা এটা? তখন স্যার ডাজ, ডাজ নট হি হতো। না, যদি দেওয়া থাকতো ডাজ ইট এখানে, এই যে এইখানে, তাহলে আর তখন অপশন এ। ডাজ ইট থাকলে তখন স্যার, হ্যাঁ তখন ডাজন্ট ইট হবে, ডাজ নট ইট যদি পজিটিভ থাকে এটা। দেখো এটা অপশন এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে রাজু তো একটা মানুষ, তাহলে এখানে ইট কখনোই আসবে না, তাহলে এটা ভুল অবশ্যই। তাহলে কি হবে? ডাজ হি। বোঝা গেল? বোঝা গেছে এটা?
এটা বলো তো। আই অ্যাম হ্যাপি উইথ হিজ সাকসেস। আমি তার সাকসেসে খুশি হয়েছি। কি হবে এটা বলো তো? স্যার ইজ নট ইট হবে স্যার। ইজ নট ইট। আচ্ছা, এখানে তো আই ছিলাম। আই তো সেন্টেন্সের সাবজেক্ট, বলেছিলাম যে এখানে কে বসবে, সেন্টেন্সের সাবজেক্ট যে থাকবে সে বসবে। আই আই কখনো ইট হয়ে যাবে? ইট কোথায় বসে? স্যার এম এন্ড ইট আই হবে কোথায় স্যার, বসে? কোনো বিটা হবে। বস্তুর ক্ষেত্রে বসে বা না কোনো বস্তু টস্তুর ক্ষেত্রে বসে, কিন্তু এখানে কি তাই বসবে? দেখো কি আনসার হবে তাহলে এটা? বিয়েরটা হবে। এটা কিন্তু স্যার বিটা হবে, বিটা এম এন্ড আই। আচ্ছা, এটা মাথায় রাখবে, আচ্ছা, এই জন্য দেখো, এই জন্য বলি মাথায় রাখবে। আনসার হবে অপশন সি, আর এন টাই। দেখো যদি দেওয়া থাকতো, দেখো এরকম কখনো দেওয়া থাকবে না, এম নট আই, এরকম কিন্তু কখনোই দেওয়া থাকবে না অপশনে। মাথায় রাখবে এম নটটাকে আমরা কি করে লিখি? এম নটটাকে কিন্তু কন্ট্রাক্টেড ফর্ম, অ্যামেন্ট না, কখনোই অ্যামেন্ট না। এটা মাথায় রাখতে হবে, এটাতে কিন্তু প্রচুর কোশ্চেন আছে। এম নটের কন্ট্রাক্টেড ফর্ম আরেন্ট, কখনোই অ্যামেন্ট হবে না, মাথায় রাখবে। দেখো হ্যাভ নট, হ্যাভ নট যদি থাকে তাহলে কি লিখবো? হ্যাভেন্ট, তাই লিখবো। যদি লিখি যে আর নট, তাহলে কি লিখবো? আরেন্ট। যদি দেখি ইজ নট, তাহলে কি লিখবো? ইজেন্ট, তাই লিখি। কিন্তু মাথায় রাখবো এটা যে এম নট এর কন্ট্রাক্টেড ফর্ম কখনোই অ্যামেন্ট না, আরেন্ট। তাহলে আনসার কি হবে? আরেন্ট। আর নট স্যার, এটা কি ব্যতিক্রম স্যার? হ্যাঁ হ্যাঁ, কন্ট্রাক্টেড ফর্ম কিন্তু আরেন্ট, এম নট না, মানে অ্যামেন্ট না। বোঝা গেল? এটা একটু হ্যাঁ স্যার, বলি ফার্স্ট পেজটা স্যার একবার দেখুন তো, ফার্স্ট পেজটা জাস্ট 10 সেকেন্ডের মতো। এটা এই পেজটা। ঠিক আছে, হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে স্যার। এবার একটা কোয়েশ্চেন দিই। হুম, এই সেন্টেন্সটাকে ধরো এরকম করে ভাগ করে দেওয়া আছে। এটা বলা আছে, এটা বলা আছে অপশন এ, এটা অপশন বি, এটা অপশন সি, আর অপশন ডি নো এরর। নো এরর কি হবে বলো? কোন পার্টে ভুল আছে, কোন জায়গাটাতে ভুল আছে বলে মনে হচ্ছে? সন্দীপের বিতে মনে হচ্ছে ভুল আছে, ওকে। আর বাকিদের? স্যার বিতে ভুল আছে স্যার। জাহিরের মনে হচ্ছে বি। আর কে বললে যেন দেখি? পঙ্কজ বলছো তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ। আচ্ছা, আর আকাশ, বুদ্ধদেব, চাঁদমুখ, খাইরুল, রাঘব, রাহুল, সন্দীপ, সবার কি মনে হচ্ছে? শাশ্বতী, সন্দীপ তো বলেছে। স্যার বিতে মনে হচ্ছে স্যার। বিতে মনে হচ্ছে। হ্যাঁ স্যার। এটা আনসার হবে এ। দেখো কি ভুল আছে, দেখো দেখো এই আইদার, এটা কিন্তু তোমাদের কাছ থেকে কিন্তু এই আনসারটা চাইছিলাম। খাইরুল, খাইরুল, আকাশ, পঙ্কজ, এদের কাছ থেকে আনসার চাইছিলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার এটা করিয়েছেন, কিন্তু এই মুহূর্তে স্যার বলেছিলাম মনে পড়ছিল আইদার, না, ওই জন্য বলি। নাইদার, এনি, নান। আইদার আর নাইদার কি ইউজ করা হয় দুজনের ক্ষেত্রে,
এনি আর নান কি ইউজ করা হয় দুজনের বেশি হয়ে গেলে, মোর দ্যান টু। দুজনের বেশি হলে তখন এখানে ছেলে কজন বলা আছে, বলেছে আইদার অফ দা বয়েজ স্টোল মাই পেন, মানে ছেলেগুলোর মধ্যে কোনো একজন আমার বই চুরি করেছে। তাহলে এখানে কজন ছেলে বলেছে কিছু? কিন্তু স্যার দুজন বয়সও তো বয়স স্যার। হ্যাঁ, দেখো যদি এরকম দেখো সেন্টেন্সে একটা জিনিস মাথায় রাখবে, তোমার কাছে আনসারটা তুমি যেটা বলছো যে দেখো এখানে দুটো, এটা দুটো হতে পারে। এখানে আমরা আইদারটাকে কেটে এনি করতে পারি, আবার বয়েজের আগে টু লিখে দিতে পারি, দুটোই হতে পারে। যদি বয়েজের আগে টু লিখি তাহলে বি আনসার করতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আইদার অফ দা টু বয়েজ লিখি, দেখো সেন্টেন্সের এখন মানেটা কি, ছেলেগুলোর মধ্যে কোনো একজন আমার বই চুরি করেছে। কিন্তু যদি এখানে টু বয়েজ লিখে দিই তার মানে দাঁড়াবে দুজনের মধ্যে কোনো একজন নিয়েছে। সেন্টেন্সের মানে চেঞ্জ হয়ে গেল। হয়েছে, সেন্টেন্সের মানে চেঞ্জ ছিল ছেলেগুলোর মধ্যে কোনো একজন, করে ফেললাম ছেলে দুটোর মধ্যে একজন। সেন্টেন্সের মানে চেঞ্জ হয়ে গেল। আমাকে কিন্তু সেন্টেন্সের মানে চেঞ্জ করলে চলবে না, সেন্টেন্সের মানেটাকে ইনট্যাক্ট রেখে কোনো এরার যদি থাকে সেটাকে ঠিকঠাক করতে হবে। তাহলে এখানে আইদারটাকে কেটে কি করতে হবে, এনি করতে হবে। আইদারটাকে কেটে এনি করবো, কারণ এনি কথা ইউজ করি দুজনের বেশি হয়ে গেলে। স্যার বলো। স্যার একটা ডাউট আছে স্যার, বলো। বলছি যে মানে বয়েস যখন মানে একজনের বেশি হলে তো সে বয়েস, এবার দুজন হলেও তো একজনের বেশি, তাহলে স্যার এই দুইটাকে আমরা মেনশন করছি কেন স্যার? বলছি তো কি বললাম, দেখো আইদার আর নাইদার যদি দুজন মেনশন করা থাকে, দুজন যদি মেনশন করা থাকে তবেই ধর এখানে আইদার বা নাইদার বসাতে পারবো। কিন্তু যদি মেনশন না করা থাকে তাহলে ধরেই নেবো যে দুইয়ের বেশি আছে, এটা ধরে নিতে হবে তোমাকে। ঠিক আছে, ছেলেদের মধ্যে বলছে, ছেলেদের মধ্যে, এবার ছেলেদের মধ্যে কতজন ছেলে, দুজনের বেশি ধরে নেওয়া হচ্ছে। কারণ দুই যদি থাকতো তাহলে দুই বলতে বলে দিত এখানে যে দুজনের মধ্যে। হ্যাঁ স্যার বুঝেছি, ওকে। বুঝেছি। হ্যাঁ ক্লিয়ার স্যার। তারপরে দ্য বয়েজ লাভড ইচ আদার, এই সেন্টেন্সে কোনো ভুল আছে কিনা একটু দেখো। দ্য বয়েজ লাভড ইচ আদার, স্যার লাভ বয়স হবে না স্যার, বলো। স্যার বয়সটা ভুল আছে স্যার। বয়েজে ভুল আছে, ছেলেগুলি, স্যার ওয়ান ছেলেগুলি। অ্যানাদার হবে স্যার। ভালো, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এখানে হবে ওয়ান আনাদার। দেখো এখানে যদি দুজন বলা থাকতো যে দুটো ছেলে, দ্য টু বয়েজ, যদি বলা থাকতো দ্য টু বয়েজ, তাহলে এখানে ইচ আদার হতো। কারণ দেখো এই ইচ আদার এলো কিন্তু তোমাদের সবাইকে বলেছি, কিন্তু এগুলো সব হয়ে গেছে। এগুলো এগুলো আমি আশা করছিলাম আনসার তোমরা করবে। ইচ আদার, ওয়ান অ্যানাদার, বলেছিলাম রেসিপ্রোকাল প্রোনাউন, মনে আছে আইরুল? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক ঠিক। ইচ আদার কোথায় ব্যবহার করি, দুজনের ক্ষেত্রে ব্যবহার করি ইচ আদার। এখানে বলেছে হ্যাঁ হ্যাঁ, ছেলে, ছেলেগুলি, তাহলে এখানে দুজনের বেশি, তাহলে মোর দ্যান টু হয়ে গেলে কি হবে, ওয়ান অ্যানাদার হবে। ওয়ান অ্যানাদার হবে। হবে না, স্যার ওয়ান অ্যানাদার হবে এখানে। স্যার পুলিশ ব্যাচে কি এই কাজটা করানো হয়েছিল স্যার আগে? আইরুল করানো হয়েছে কিনা বলো। না, পুলিশ ব্যাচে হয়নি মনে হয় স্যার, রেগুলার ব্যাচে আপনার অন্য কোনো ব্যাচে হয়েছে আমার মনে পড়ছে না, কিন্তু পুলিশ ব্যাচে হয়নি মনে হয় এখন। তোমাদের পুলিশ ব্যাচে কি ক্লাস চলছে এখন? স্যার প্রোনাউন প্রোনাউন স্যার, প্রোনাউন। আচ্ছা, প্রোনাউনের কি এখন একদম প্রথমে পার্সোনাল পার্সোনাল প্রোনাউনটা হয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে ঠিকই আছে, তাহলে হয়নি এখনো পঙ্কজ, ঠিক আছে। এগুলো এই কোয়েশ্চেন গুলো কিন্তু খুব মানে এই পুলিশ টুলিশের পরীক্ষার জন্য খুব প্রিয় কোয়েশ্চেন এগুলো, এ ধরনের প্রশ্ন।
আচ্ছা, আর একটা কোয়েশ্চেন নিই। তুমি বলো এখানে কি ভুল আছে? There is a good relation between you and I. There is a good relation না রিলেশনশিপ লিখে দিই। ইউ এন্ড মি হবে ইউ স্যার it is a 2 3 you and me. স্যার ইউ অ্যান্ড মি কেন হলো? ইউ এন্ড মি হবে কেন স্যার। এটা বলো পার্সোনাল প্রোনাউনের ব্যাপার আছে স্যার। কি পার্সোনাল প্রোনাউনে কি ব্যাপার? আচ্ছা, এখানে লিখে দিলাম হি অ্যান্ড আই। এবার বলো কি হবে? তাহলে কি হবে হিম না। হবে? এই সরি, বলো। দেখো এটা কোন পার্ট অফ স্পিচ? বিটুইন প্রিপোজিশন তো। হ্যাঁ স্যার প্রিপোজিশন। মনে করে দেখো এর আগের দিন কি বলেছি, প্রিপোজিশনের পরে কে বসে? প্রিপোজিশনাল অবজেক্ট। প্রিপোজিশনাল অবজেক্ট বসে। প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে প্রিপোজিশনাল অবজেক্ট যদি হয় তাহলে অবজেক্ট কখনো হি হতে পারে? বলেছিলাম যে অবজেক্টিভ কেস বসবে। প্রিপোজিশনের পরে প্রোনাউন বসলে সবসময় কি হবে? অবজেক্টিভ কেস বসবে। তাহলে হি এর অবজেক্টিভ কেস কি? হিম স্যার, হিম। হি এর অবজেক্টিভ কেস কি? হিম। তাহলে হি এর বদলে কি হয়ে গেল? হিম হয়ে গেল। আর আই এর অবজেক্টিভ কেস কি? মি। আনসার কি হবে? হিম অ্যান্ড মি। বলেছিলাম প্রিপোজিশনের পরে প্রোনাউন বসলে সবসময় অবজেক্টিভ কেস প্রোনাউন বসবে। আচ্ছা, হি পারচেজড a book for হি না হিম, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? হিম স্যার, বলো। হিমটাই হবে। হিম স্যার, হিম। হিম। কারণ কি? হিম কেন হবে? স্যার কোডটা হচ্ছিল পার্ট অফ স্পিচ প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে প্রিপোজিশন অবজেক্ট পড়বে, অবজেক্ট। ভেরি গুড। তাহলে প্রিপোজিশনের পরে প্রিপোজিশনাল অবজেক্ট, তাহলে আনসার কি হবে? হিম হবে। বোঝা গেল? বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, চলো আজকে তাহলে এত থাক। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। হ্যালো স্যার। ওকে। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। স্যার এই এরর কারেকশনের জন্য কিছু বই একটু রেফার করে দিন না স্যার। দেখো একটা জিনিস বলি, মার্কেটে প্রচুর বই রয়েছে, তুমি যেই বই নেবে এরর কারেকশনের জন্য সব বই সবকিছু লেখা রয়েছে, কিন্তু মুশকিলটা কি জানো তো? সব বইয়ে নিয়মের মতন করে লেখা রয়েছে, মানে ফর্মুলার মতন করে, এটার সাথে এটা বসবে, ওটার সাথে ওটা বসবে, এরকম। দেখো বই তো প্রচুর রয়েছে, এবার তুমি যখনই এই বইগুলো ওরকম করে ব্লাইন্ডলি ফলো করবে, আলটিমেটলি ঘুরে ফিরে দেখবে তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো। কাজেই সবসময় আপনার কাছে স্যার এই মোটামুটি পার্টস অফ স্পিচটা যদি ভালো করে শেখা যায় তা প্রিপোজিশন অনেক সরি এরর কারেকশন ধরা যাবে স্যার। দেখো শুধু আমার কাছে ওরকম ব্যাপার না, আমার কাছে তোমার কাছে বলে ব্যাপারটা না। দেখো